আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শফিকুল ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিবসে আওয়ামী লীগের নামে কেউ কিছু করতে পারবে না। আরে বেটা, তোমার কি বঙ্গবন্ধুর নামে কে করবে না করবে? বঙ্গবন্ধুর সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি কে বেটা? বঙ্গবন্ধু করেছে 15ই আগস্টে, সে তাকে অন্যরা মেরেছে, তোমার কি? তুমি মারছো? হ্যাঁ, তাদের যখন ফাঁসি হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? তাদের পক্ষে কথা বলো নাই কেন? এত বছর কথা বলো নাই কেন? এত বছর 15 বছরে তুমি একটা কথা বলো নাই কেন? এখন বলতেছো তুমি সরকারকে, তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছ। ডক্টর ইউনূস কি বঙ্গবন্ধুর বিরুদ্ধে? ডক্টর ইউনূস কি বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে? যদি কালকে আওয়ামী লীগ বেরিয়ে আসে, কয়জনকে অ্যারেস্ট করবেন আপনি? আমি তো মনে করি আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে তাদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, তাহলে 15ই আগস্টে হাজার হাজার লোক গ্রেফতার হওয়া উচিত। বঙ্গবন্ধুর নাম লিয়া মিছিল করা উচিত, তাদের গ্রেফতার করে করুক। হাজার হাজার লোক গ্রেফতার হওয়া উচিত। আপনি একটা দলকে নিশ্চিহ্ন করে দিতে চাইবেন কি কারণে ভাই? এই সত্যি এইটা এই অধিকার কি আপনাকে দিয়েছে? অপরাধীকে শাস্তি দেন, বিচার করেন, 100 বিচার করেন। তবে হ্যাঁ, ইন্টারনেটে ঢুকে যাবে। 15ই আগস্টে সারা বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য ঘরে ঘরে প্রচারিত হবে। 15ই আগস্টে ইন্টারনেট, ফেসবুক এবং কি বলে এটাকে, ওই ইউটিউবে পুরাটা ক্যাপচার করে ফেলবে শেখ হাসিনা। আপনি দেখবেন জাতির ওরা পিতার জন্য উনি দোয়া চাইবেন মানুষের কাছে। আপনি সেই দোয়াটা বাধা দিবেন কিভাবে? কি বাধা দিবেন বলেন? উনি বলবে, উনি জনগণের সামনে বলবে যে আমার আমার পিতার জন্য দোয়া করবেন। এই কথাটাকে আপনি খারাপ ভাবে কিভাবে নেবেন? ফলে শেখ হাসিনা ফিজিক্যালি ঢুকার দরকার নাই। 15ই আগস্টে শেখ হাসিনাই বাংলাদেশ ডমিনেট করবে। সমস্ত মিডিয়াতে, সব জায়গায়, সবখানেই শেখ হাসিনার এই বক্তব্যটা আসবে। সবাই নিউজ করতে বাধ্য হবে শেখ হাসিনা আজকে ইউটিউবে এটা ছেড়েছেন, শেখ হাসিনা আজকে ফেসবুকে এটা ছেড়েছেন, শেখ হাসিনা আজকে ভারত থেকে স্টেটমেন্ট দিয়েছেন। ওনার স্টেটমেন্ট আকারে বেরিয়ে আসবে, ওনার রেকর্ড বেরিয়ে আসবে। হয়তো আমি দেখবো না, আমার মতো আমার বন্ধুরা দেখবে না, কিন্তু অগণিত লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকেরা আছে, ঘরে লুকায় লুকায় দেখবে, চুপি চুপি দেখবে, এবং একজন একজনকে বলবে এই ওই ফেসবুকে দেখ। তাহলে শেখ হাসিনা ঢুকে যাবো দিন, এই ঢুকা ঠেকাবেন কেমনে? ইন্টারনেট বন্ধ করে দেবেন? ফেসবুক বন্ধ করে দেবেন? পারবেন না। কাজে আপনি শেখ হাসিনা ফোবিয়াতে ভুগতেছেন কেন? 15 আগস্ট পালন করলে আমার কি আসে যায়? আমরা 15ই আগস্ট পালন সহ 21 বছর আওয়ামী লীগকে ঠেকা রাখি নাই? 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে আমরা রাখি নাই? এই বিএনপি জাতীয় পার্টি মিলেই তো আমরা আওয়ামী লীগকে 21 বছর ক্ষমতার বাইরে রাখছি। কই, আমরা তো 15ই আগস্টকে ব্যান করি নাই, আমরা তো 15ই আগস্ট অনুষ্ঠানকে বন্ধ করি নাই, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা কিন্তু আমরা বন্ধ করি নাই। এখন কেন বন্ধ করতে হবে? এই দৃশ্যটা তুমি কোথায় পাইলা? বঙ্গবন্ধু বাড়ি ভেঙে ফেলছো বলেই তুই বঙ্গবন্ধুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করে দিবা, তার নাম মুছে ফেলবা? বাংলাদেশে আমার গ্রামে কথা আছে, এত লালি আজছেন না, এত সহজ না। সকল অস্তিত্ব উপড়ে ফেলা যায় না। গানের তিল হইল, তিলটাকে উপড়ে ফেলা যায় না, কিন্তু এটাকে তিলে রাখেন, ক্যান্সার রূপান্তরিত করেন না। ক্যান্সার রূপান্তরিত হলে আমি নিহত হবো, আমি তো মারা যাব, জাতি মারা যাবে। আওয়ামী লীগকে ক্যান্সার রূপান্তরিত করেন না। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো করে দেখেন, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু জায়গায় রাখেন, বাংলাদেশ সবাই শান্তি থাকতে পারবেন। না হলে আজকের এই গৃহযুদ্ধ আপনার 1 বছর ঠেকায় রাখা হয়েছে। শেখ হাসিনা আর যে হোক, একটা নাম তার থাকবে যে শেখ হাসিনা এই দেশে গৃহযুদ্ধকে এড়াইছে, সে পরাজয় মেনে নিয়েছে। এরকম বড় বড় সিংহশালরা, বড় বড় সম্রাটরা যুদ্ধক্ষেত্র থেকে পিছায় চলে আসছে, তারা কিন্তু ভিলেন হয় নাই, আলটিমেটলি তারা হিরোই ছিল, হিরো হয়েছিল। এরকম সন্ধি আমরা অনেক দেখেছি, অনেক দেখেছি। কারণ শেখ হাসিনা তো পরাজয় মেনে নিয়েছে। পরাজয় মেনে নেওয়ার মধ্যে একটা মাহাত্ম আছে, একটা হিরোইজম আছে। সে মেনে নিয়েছে, সে আবার আসতে পারে, কিন্তু সে আশাটা এই বছরই হবে না, এত তাড়াতাড়ি না, সময় লাগবে। এখনই ফিজিক্যালি শেখ হাসিনা আসতে পারবে না, তার নিরাপত্তা দিতে পারবে না সরকার। এই জন্য তাই বলছি, নিরাপত্তা দিতে পারলে তো আমি তাকে বলতাম কাঠগড়ায় দাঁড়াতে এসে, এবং আমার মনে হয় আমি ডাক দিলে সে কাঠগড়ায় দাঁড়াইতে আসতে রাজি হইতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা কে দিবে? নিরাপত্তা তো আমি দিতে পারবো না। কাজে আমি মনে করি এই মাইনাস থিওরিটা বাদ দেন, আর বিরাজনীতিকরণ থিওরি বাদ দেন। রাজনীতিবিদ হিসেবে আমি খারাপ হতে পারি, রাজনীতিবিদরা খারাপ না। রাজনীতিবিদরা দেশের ত্রাণকর্তা, জনগণের ত্রাণকর্তা, তারা জনপ্রতিনিধি, তারাই জনগণকে নিয়ে কাজ করে। জনগণের যত ভালো কিছু হয়েছে সবই তারাই করেছে।
এই রাজনীতিবিদরা করেছে। আর যত মন্দ কাজ করেছেন তত করেছেন এই শিক্ষিত লোকেরা, এই আমলারা, কামলারা, পুলিশরা, মিলিটারিরা। এরা যত আকাম করেছেন, রাজনীতিতে কোনো আকাম করে নাই। রাজনীতি যতটুকু পেরেছে জনগণের ভালো করেছে, কল্যাণ করেছে, দেশকে স্বাধীন রেখেছে। কিন্তু ওই আমলা কামলারা তাদের স্বার্থের জন্য দেশটাকে বিভিন্ন সময়ে রাজনীতিবিদদেরকে পরাজিত করার চেষ্টা করেছে। হয়তো অনেকের বোকামের জন্য পরাজিত হয়েছে, অনেকে হয়তো অনেকের তুষামদিতে, চাটুকারিতায় মানে হারিয়ে গেছে। কিন্তু শেষ দিনের শেষে কিন্তু রাজনীতিবিদরাই। এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব এমন কিছু করতে পারেন নাই যেটা রাজনীতিবিদরা করতে পারতো। তাকে রাজনীতিবিদদেরকে বিরাজনীকরণ করেন না। আর আমি আবারও বলছি যে 15ই আগস্টটাকে আবার নতুন করে এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে এটাকে আবার গুরুত্বপূর্ণ করে দিয়ে না। আর 15ই আগস্টে শেখ হাসিনার অস্তিত্ব বাংলাদেশে সব এলাকায় জানানো হয়ে যাবে। সব এলাকায় মানুষ জানবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে পিতার জন্য দোয়া চেয়েছে। এটা আপনি ঠেকাতে পারবেন না। এটা ছড়ায় যাবেই। 15ই আগস্টের সকালবেলায় দেখবেন সব জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে এবং ওই গান আবার বাজানো শুরু করবে, বঙ্গবন্ধু মরে নাই। বুঝতে পারছেন না? এই বঙ্গবন্ধুর সঙ্গে আমরা কিন্তু সংগ্রাম করে আসতেছি আজ থেকে না, অনেকদিন ধরে। আমরা বঙ্গবন্ধুকে প্রতিপক্ষ বানিয়েছি, কিন্তু আমাদের শত্রু বানায়নি। বঙ্গবন্ধুর অনুষ্ঠানীরা আওয়ামী লীগরা জিয়াউর রহমানকে রাজাকার বানাতে গিয়ে তারা আজকে নিজেরা পরাজিত হয়েছে। তারা যদি রাজাকার না বানাইতো, তারা যদি জিয়াউর রহমানকে সম্মানিত করতো, তো জিয়াউর রহমানকে সম্মান ধরেই আজকে বঙ্গবন্ধু সম্মান পাইতো। কেউ বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। এটার জন্য কিন্তু আওয়ামী লীগই দায়ী এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে দায়ী। এই দায় উনি এড়াতে পারবেন না। কাজে যাই হোক, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। 15ই আগস্টের কে এটা মহরমের মতো হয়ে গেছে। সৌদি আরবে মহরম করে না, কিন্তু ইরানে মহরম মাতম করে। কি করবেন বলেন? সৌদি আরবে মহরম করতে পারবেন? সৌদি আরবে মহরম করতে পারবেন বলেন? কিন্তু ইরানে তো মহরম রাষ্ট্রীয় ভাবে হয়। আপনারা এটাকে ওই জায়গায় নিয়ে যান না, দয়া করে আল্লাহর রাস্তায় ভাই। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই, বঙ্গবন্ধুকে অমূল্যায়ন করার চেষ্টা করেন না। এটা ব্যর্থ প্রয়াস হবে, বুমেরাং হয়ে যাবে। এটা করতে গেলে নিজেদেরই ক্ষতি ডেকে আনবেন। ধন্যবাদ।